গতকাল থেকে চালের বস্তার গায়ে ধানের জাত, মিলের ঠিকানা ও দাম লেখা বাধ্যতামূলক ছিল। সে বিষয়ে জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বিপুল, সরকারের বেঁধে দেয়া নিয়ম ব্যবসায়ীরা মানছেন কিনা বিস্তারিত জানাবেন। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানেন, আসলে গতকাল থেকে অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু চালের যে বস্তা আছে বা মোড়ক যেগুলো আছে সেই মোড়কগুলোতে অবশ্যই মিল মালিকদের ঠিকানা এবং কোথা থেকে সেই চাল উৎপাদন হচ্ছে এবং বিশেষ করে ধানের যে জাত সে জাতের বিষয়ে কিন্তু উল্লেখ করার কথা রয়েছে। এবং এই পরিবর্তনটি কিন্তু সরকারের পক্ষ থেকে গত 21 ফেব্রুয়ারি জারি করা হয়েছিল। সেই থেকে অর্থাৎ যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু প্রায় 53 দিনের মতো সময় দেওয়া হয়েছিল এবং সেই সময় অনুযায়ী কিন্তু গতকালকে থেকে সেটি আসলে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে আমরা যে বাজারগুলো আছে, বিশেষ করে কারওয়ান বাজার এবং কৃষি মার্কেট যেগুলো আছে, সেই বিভিন্ন বাজারে ঘুরে দেখেছি যে আসলে যে বস্তার উপর যে মোড়কগুলো রয়েছে সেই মোড়কগুলোতে তেমন কোনো ওই ধরনের চিহ্ন বা আমরা দাম বা জাতের বিষয়টি কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এখানের যে ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলছি, তারাও আমাদেরকে এমনটি জানিয়েছেন যে তারা আসলে বিষয়টা অবগত নয়। আমরা একটু কথা বলবো, এখানে কারওয়ান বাজারে একজন ব্যবসায়ী রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইবো যে সরকারের যে পরিপত্রটি দেওয়া হয়েছিল আসলে যে বস্তার উপর বা মোড়কের উপর যে মিল মালিকদের ঠিকানা এবং সেটা কোন জাতের ধান এবং কোন জাতের চাল, সেটি ধরনের কোনো মেসেজ বা আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা? আমরা মার্কেট তো ঈদ বন্ধ গেল, তারপরে মার্কেট খুললো রিচেন্ট, তো এখন পর্যন্ত আসলে আমরা ওই ধরনের কোনো মেসেজ পাই নাই যে মিলার পক্ষ থেকে যে আমাদেরকে বস্তার উপরে কোন জাতের ধান অথবা কোন মোড়ক। এখন মোড়ক তো প্রত্যেকটা বস্তার উপরে প্রত্যেকটা মিলারের অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো এরপরে যেটা হবে সেটা হলো ওনারা গায়ের রেট দিয়ে দেবেন অথবা যেটাই করবেন। তা আমি বলবো আসলে এগুলো খুব ভালো যে সুফল আনবে এটা কিন্তু আমি মনে করি না, যে আমার ব্যক্তিগত মতামত। যেটা হলো আমরা যদি বলি যে বাংলাদেশের মধ্যে যতগুলো মোড়কজাত পণ্য আছে, যে পণ্যগুলোর গায়ের উপরে রেট দেওয়া আছে, সেই পণ্যগুলো কতটুকু মার্জিন একজন ব্যবসায়ী করতেছেন এটা কিন্তু কেউ আমরা জানি না। তো এখন এটা করলে যে আমরা যে খুব বেশি সুফল আমাদের ভোক্তা পাবে, আমি এটাও বলবো যে আসলে এটা কোনো ভালো কিছু হয়তো বয়ে আনবে না। তো এটার জন্য আমার যেটা করা দরকার, যদি আমি ব্যক্তিগত মতামত প্রকাশ করি, সেটা হলো আপনার যদি পর্যাপ্ত আমদানি থাকে তাহলে বাজার অটোমেটিক্যালি বাজার কমে যাবে। যদি আপনার যেই সমস্ত ধান দিয়ে আমরা আজকে চাল করতেছি, এগুলো ধান থেকে চাল হচ্ছে, এটা তো আমরা ডিটারমাইন্ড, এটা কোনো সন্দেহ নাই। তো সেটা কোন জাতের ধান কি ধান এখানে আসছে, সে মোড়ক যখন করে ফেলবে অথবা বস্তার উপরে যখন একটা লেভেল দিবেন তখন কি এটা করতে পারবেন না উনি? এটা তখনও করতে পারবেন। তো আসলে এখান থেকে সুফল কিছুই আসবে না। তো এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো মেসেজ পাই নাই। তো মিলাররা যদি আমাদেরকে সে ধরনের পণ্য দেয়, আমরা সেই ব্যাগে অবশ্যই আমরা গ্রহণ করবো, আমরা বিক্রি করতে পারবো। মাহবুবা, আসলে যেমনটাই বলছিলেন যে আসলে সরকারের যে বিষয়টি পরিপত্র জারি করা হয়েছে বস্তার উপর যে কোন ধান এবং কোন জাতের, সেই বিষয়টি আসলে তেমন একটা সুফল মিলবে না বলে ব্যবসায়ীরা কিন্তু দাবি করছেন। তারা বরাবরের মতো কিন্তু দাবি করছেন যে আমদানি যদি সরবরাহ যদি বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসবে। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।